আলহামদুলিল্লাহ, অবশেষে ফেসবুকের টাকা দিয়ে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও শেয়ার করবো। অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন, আর আমার ভিডিওটি না দেখে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আজকে আমি ভিডিওতে বলবো ফেসবুকের টাকা দিয়ে আমি কি নিয়ে আসলাম আর কোথায় গিয়েছিলাম। তো আজকে যখন মার্কেটে গেলাম, আমাদেরকে কোম্পানির মার্কেটে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা সবাই একসাথে গিয়েছিলাম। মার্কেটে যাওয়ার পর আমাদেরকে সবজি মার্কেটে নামিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে আবার ভাবলাম ফেসবুকের টাকা যেহেতু উঠাই নিয়েছি, তো ফেসবুকের টাকা দিয়ে কিছু কেনাকাটা করব। তারপর যে কথা সে কাজ, আমাদেরকে যেখানে কোম্পানির গাড়ি দিয়ে নামানো হয়েছে সেখান থেকে আবার অন্য গাড়ি দিয়ে আমরা সে জায়গায় চলে গিয়েছিলাম। আর কোথায় গিয়েছিলাম জানেন? সেটি হচ্ছে স্বর্ণের দোকানে। তো আমাদের গাড়িতে অনেক লোকজন ছিল, তারপরও দুইজন মিলে একসাথে যাব, তো দুইজনে একসাথে ভিডিও করলাম। গাড়িতে বসে বসে অনেকক্ষণ ভিডিও করলাম। অনেক মানুষে তাকিয়েছিল, অনেকে অনেক কথা বলে। আমাদের ভিডিও করা দেখে অনেক মানুষে অনেক কথা বলে, তবে মানুষ অনেক যে যাই বলুক, মানুষের কথায় কখনো কান দেয় না। তারপর গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর আমরা হাঁটতে হাঁটতে সেই স্বর্ণের দোকানে গেলাম। স্বর্ণের দোকানে গিয়ে অনেক ঘোরাঘুরি করেছিলাম, অনেক জিনিসগুলো দেখেছিলাম। তো আগের তুলনায় স্বর্ণের দাম কিছুটা বেড়ে গিয়েছিল। তো আজ থেকে 1 বছর আগে আমি এক জোড়া কানের দুল আনতে গিয়েছিলাম স্বর্ণের দোকানে, তখন একটু কমই ছিল। তারপর আবার যখন নতুন করে গেলাম স্বর্ণের দোকানে, তো স্বর্ণের দোকানে অনেক জিনিসই আছে। তো অনেক জিনিসই আমার পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। স্বর্ণের দোকানে গিয়ে ঘোরাঘুরি করলাম। তো আমি গিয়েছিলাম একটা উদ্দেশ্য করে, ছোটোখাটোর মধ্যে এক জোড়া কানের দুল নেব। তো সেখানে গিয়ে ছোটোখাটো কানের দুল তো আমার পছন্দ হলো না। তারপর অনেক ঘোরাঘুরি করেই এক জোড়া আমার কানের দুল পছন্দ হয়েছিল। তো সকাল সকাল মার্কেটে গিয়েছিলাম। তো সকাল সকাল যাওয়ার পরেই, সকালবেলা প্রথমে যাওয়ার পরে দেখি দোকান খুলেছে। তো সকাল 9টা থেকে স্বর্ণের দোকান খোলা হয়। সকাল 9টা বাজে গিয়েছিলাম। অনেক খোঁজাখুঁজি পর এক জোড়া কানের দুল পছন্দ হয়েছিল। তারপর ভাবলাম যে ছোট কানের দুল নেবার চাইছিলাম, তো এই বড় কানের দুলগুলো পছন্দ হয়ে গিয়েছে, সেই কানের দুলগুলোই নিয়ে নিলাম। কানের দুলগুলো আমার কাছে খুবই খুবই ভালো হয়েছে। তো আমরা আরও 2-3 জন একসাথে গিয়েছিলাম। আমরা দুইজনে কি কানের দুল, ওই আপুটা আমার সাথে যে আপুটা ছিল, ওই আপুটাও বলছে যে তুমি যে কানের দুল নিবা আমি ওই কানের দুলই নিব। তারপর ওই আপুটা যে কথা সে কাজ, আমি আর ওই আপুটা একসাথেই নিয়েছিলাম। তারপর ভাবলাম স্বর্ণের কানের দুল ছোট আর বড় কি, যেটা পছন্দ হয়েছে সেটাই নিয়ে নিই। তারপর আরেক দুটো স্বর্ণের কেনাকাটা করে আবার আমার সাথে আপু বলছে যে উনি নাকি বোরকা কিনবে। তো অনেক দোকানে অনেক ঘোরাঘুরি করলাম, বোরকার দোকানে গেলাম, সবগুলো বোরকা দেখলাম। তারপর পছন্দ হলো না, আবার অন্য আরেকটি দোকানে গেলাম, তাও পছন্দ হলো না। তো সৌদি আরবের বোরকা জানি কীরকম পছন্দ হয় না, বাংলাদেশের মতো কোনো জায়গায় হয় না বোরকা। অনেক দেখেছি কিন্তু বোরকা পছন্দ হলো না, বোরকাও নিলাম না। তারপর আবার বললাম যে বোরকা যেহেতু নেব না, তাহলে কসমেটিকের দোকানে ঢুকি। কসমেটিকের দোকানে ঢুকে ঘুরে ঘুরে অনেকগুলো জিনিসই দেখলাম আর ভিডিও করলাম। আবার ওই আপুটা বলছে যে উনি নাকি একটা বোরকা নিতেই হবে ওনার, তো উনি নাকি বোরকা না নিয়ে বাসায় যাবে না। তারপর অনেকগুলো দোকান দেখলাম। দোকান দেখার পরে খুবই ভালো লেগেছিল। দোকানগুলো ঘোরাঘুরি করেছিলাম। তো যে জায়গায় মার্কেটে গিয়েছিলাম, তো আগে কখনো যাইনি এই মার্কেটে, এইবারই প্রথম মার্কেটে গিয়েছিলাম। সেই মার্কেটের ভিতরে গিয়ে দেখলাম। আর সত্যি কথা কি জানেন, টাকা হলে অনেক কিছুই কেনা যায়। যার কাছে টাকা আছে সে ইচ্ছা করলে অনেক কিছুই কিনতে পারে, কিন্তু আমরা তো সেরকম টাকা নেই। তো আমাদের সাধ্য মতে আমরা কোনো কিছু কেনাকাটা করি, তো চাইলেও ইচ্ছে মতো জিনিস কিনতে পারি না। সৌদি আরবের জিনিসপত্র অনেক দাম। তো জিনিসপত্র কিনি বা না কিনি, তো আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, আমাদেরকে ভিডিও করতেই হবে কোনোটা না কোনোটা দিয়ে। আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, যেখানে যাই সেখানে গিয়ে আমরা ভিডিও চালিয়ে দিই, আমাদের কাজই তো এটা। তো আমরা ফেসবুকেও কাজ করি, আবার মাঝে মাঝে ইউটিউবেও কাজ করি। তো ফেসবুকে তো ছোট ছোট রিল ভিডিও থেকে ইনকাম হয়, টেক্সট পোস্ট ভিডিও, বড় ভিডিও, টেক্সট পোস্ট, ফটো, এগুলো থেকে ইনকাম হয়। কিন্তু ইউটিউবে তো আর এগুলো হয় না। তো আমি বেশিরভাগ ফেসবুকে এই সময় দিয়ে থাকি, ইউটিউবে অল্প এই সময় দেই। যেহেতু ফেসবুকে ইনকাম একটু বেশি, সে কারণে ফেসবুকে একটু সময় বেশি করে দেওয়া হয়। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে জানি না, অবশ্যই আপনারা জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। তো আপনারা সবাই সবসময় পাশে থাকবেন। আর সৌদি আরব থেকে কে বোরকা কিনে? আমি তো কখনোই যতদিনই থাকি সৌদি আরবে কখনোই বোরকা কিনবো না, কারণ সৌদি আরবের বোরকা আমার একদমই পছন্দ না, কি আর বলবো।